স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিছে, মুসল্লিরা ইমামের বিরুদ্ধে যে নালিশ করবে আপনি ইমামের পক্ষে রায় দিয়া দিবেন। নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহ তাআলার নির্দেশ। এবার মুসল্লিরা আল্লাহ নবীর সাথে যখন সাক্ষাৎ করতে আসছে, আল্লাহ নবী মুসল্লিদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তো জানে কেন আইছে, আগেই তো জিবরাইল জানাই দিছে, ওহির মাধ্যমে তো আগেই জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী মসজিদে কোবার মুসল্লিদেরকে বললেন, ইজলিসু হুনা, এই জায়গায় বসো, কেন এসছো তোমরা বলো। এবার মুসল্লিরা বলে, হুজুর আপনি আমাদেরকে যে ইমাম দিছেন, ইমাম একেবারে একজন পারফেক্ট ইমাম, তেলাওয়াত এত সুন্দর, বায়ান এত সুন্দর, আখলাক চরিত্র সব দিক থেকে 100%, আমরা তার সব ভক্ত হয়ে গেছি, এত সুন্দর ইমাম হয় না। আল্লাহর নবী বলে, তাইলে তোমাদের কমপ্লেইনটা কি? মুস্কি হাসি দিয়া বলে, দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষের বিরুদ্ধে কিছু বলার আগে আমাদেরকে ভালো একজন ইমাম দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আজ থেকে মসজিদে কোবার ইমামতির দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহর নবী এবার নিজেই ইমাম নিযুক্ত করতেছেন। ফকিহুল মুহাদ্দিসিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে কোবার মুসল্লিরা ইমাম সাহেবকে নিয়ে চলে গেলেন মসজিদে। এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর করে নামাজ পড়ান, বয়ান করেন, মানুষদেরকে দ্বীনের তালিম দেন। মুসল্লিরা তার উপরে অনেক খুশি, অনেক খুশি। ভালো একজন ইমাম পেয়েছি আমরা, যোগ্য একজন ইমাম পেয়েছি আমরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ লম্বা লম্বা কেরাত দিয়া, লম্বা লম্বা সূরা দিয়া ইশারের নামাজ পড়ান, ফজরের নামাজ পড়ান। কিন্তু প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজের শেষ রাকাতে প্রায় মাঝে মাঝে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? প্রায় মাঝে মাঝেই, ম্যাক্সিমাম দিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজির বর্ণনায় আসছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। এত মর্যাদার সূরা হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ইশারের নামাজের, ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা একজন আর একজনকে বলে, বুঝলাম না, ইমাম সাহেব তো অনেক ভালো, ইমাম সাহেব তো কোরআনে হাফেজ, ইমাম সাহেব তো অনেক যোগ্য, কিন্তু তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস এই সূরাটা কেন তেলাওয়াত করে? কোরআনে কি আর অন্য সূরা নাই? মুসল্লিরা বৈশা বৈশা একজন আর একজনের সাথে প্রশ্ন করে। কিছু মুসল্লি বলে, চলো ইমাম সাহেবকে ধরি, যে জিজ্ঞেস করি, হুজুর কারণ কি, আপনি এই সূরাটা কেন বারবার তেলাওয়াত করেন? কোরআনে কি আর সূরা নাই? আবার কিছু মুসল্লি বাধা দেয়, বলে, না না, ইমাম সাহেবকে জিজ্ঞেস করো না, তাইলে কিন্তু চাকরি ছেড়ে চলে যাবে, চাকরি ছেড়ে চলে যাবে। যোগ্য ইমাম পাইছি, ইমাম সাহেবকে কিছু বলা যাবে না। কিন্তু ইমাম সাহেব তো প্রতিদিন সে ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস প্রতিদিনই তেলাওয়াত করে। মুসল্লিদের কথা হলো, ঘুরিয়ে ফিরিয়ে অন্য সূরা পড়ুক, মাঝে মাঝে পড়ুক, কিন্তু না না না, ইমাম সাহেব প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিদের মধ্যে একটা কানা ঘোষা শুরু হয়ে গেছে, এটা আমাদেরকে ইমাম সাহেবকে বলতেই হবে, কেন তিনি এই সূরা প্রতিদিন তেলাওয়াত করে। কিছু মুসল্লি বলল, না না না, আমরা সরাসরি ইমাম সাহেবকে ধরবো না,
আমরা মসজিদ কমিটির যিনি মুরব্বী আছে, মোতাওয়াল্লি আছে, আমরা তার কাছে যাই, যায় নালিশ করি। এবার মুসল্লিরা যায়া মসজিদে কোবার মোতাওয়াল্লিকে নালিশ করলেন আর বললেন, শোনেন, আমাদের ইমাম তো অনেক যোগ্য, কিন্তু ইমাম তো প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, আমরা চাই ইমাম সাহেব অন্য সূরা তেলাওয়াত করুক। এবার মসজিদের মোতাওয়াল্লি বলে, আজকে যদি ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আমরা সরাসরি ইমাম সাহেবকে বলবো যে হুজুর আপনি এই সূরা কেন পড়েন। আরেকজন মুসল্লি উঠা বলে, না না না, ইমাম সাহেবকে বললে ইমাম সাহেব রাগ করবে, ইমাম সাহেব কষ্ট পাবে, ইমামতি ছেড়ে চলে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, যিনি ইমামের ইমাম আমরা তার কাছে যায় নালিশ করি। তিনি কে? বিশ্বনবী রাহমাতুল লিল, সুবহানাল্লাহ বলে। মসজিদ কমিটির মোতাল্লি বলে, ঠিক আছে, তাহলে আমরা আল্লাহর নবীর দরবারে যাব আগামীকাল। দেখো আগামীকাল হুজুর কোন সূরা পড়ে। আজকে তো মুসল্লিরা একেবারে সবাই আগে আগে মসজিদে চলে আসছে, দেখবো আজকে ইমাম সাহেব কোন সূরা পড়ে। কোন সূরা? আমরা হইলিতে যায়া পিছন থেকে হুজুরে ধরতাম, মিয়া পাইছেন কি, বেতন দিয়ে আপনাদের রাখছি, এক সূরা বারবার কেন পড়েন? আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বদনাম করে। এগুলো হলো মুনাফিক। এগুলা কি? মুনাফিক। যে ইমামের পিছনে তুমি নামাজ পড়লা, আবার সেই ইমামের গীবাত গাও। আরে ইমামের দুই একটা দোষ ত্রুটি থাকতে পারে, ইমাম তো আর ফেরেশতা না, নবীও না। সেটা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়া মসজিদে বসে বসে আল্লাহর নবী জিকির করতেছেন। আর দেখেন মসজিদে কোবার একদল মুসল্লি মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী তাদেরকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রসুলের হাসার কারণ হলো, গতকাল রাত্রেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে আল্লাহর নবীর কাছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যায় বলে, ওগো আল্লাহর নবী, আগামীকাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। কি নিয়ে আসবে? মসজিদে কোবার যিনি ইমাম দিছেন, ওই ইমামের বিরুদ্ধে তার মুসল্লির একটা বিচার নিয়ে আসবে, বিচার একটা নালিশ করবে আপনার কাছে। কি করে? ছেলেটা খুব ভালো, একেবারে পারফেক্ট, খুব ভদ্র সভ্য, কিন্তু এক জায়গা দিয়ে একটু সমস্যা আছে। মসজিদের মুসল্লিরা বলে, হুজুর আমাদের ইমাম খুব ভালো। আল্লাহ নবী বলে, সব ভালো হইলে তাহলে তার বিরুদ্ধে তোমাদের কি নালিশ বলো। মসজিদ কমিটির মুতাল্লি বলে, হুজুর আমাদের ইমামের দোষ হলো তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহ নবী বলে, এটা কি এই জন্য কি তোমরা আমার কাছে নালিশ করতে আসছো? বলে, হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে তো আরো অনেক সূরা আছে, আমাদের ইমাম সাহেব তো চাইলে অন্য সূরা পড়তে পারে, এই সূরা কেন পড়ে? আমরা এই কারণে আপনার কাছে নালিশ করতে আসছি। ওইদিকে আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজ পড়া মনে মনে চিন্তা করে, কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আমিও একটু আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? খেলা খেলতেছেন কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের পরে নামাজ আদায় করে হাতে তাসবিহ নিয়া মসজিদে কোবা থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে করতে বের হয়ে গেলেন। মসজিদে নববীতে যাচ্ছেন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে যখন পা দিলেন, দেখেন মসজিদের মুসল্লিরা আল্লাহর নবীর সামনে বসা। আরে ইমামের মুসল্লিরা আল্লাহর নবীর কাছে আসতে ইমাম সাহেবরে জানাই নাই, নিশ্চয়ই এখানে কোনো আছে না, কোনো এখানে কারণ আছে। এবার তো মুসল্লিরা ইমামকে দেখা ভয় পেয়ে গেছে, হুজুর আইছে। ওই বেটা কইছিলাম না,
কোন নালিশ টালিশের দরকার নেই। ইমাম সাহেব জানে কেমনে আমরা আইছি। কারে বেটা ইমাম যে 1 নম্বর ইমাম, বুঝো না? আগেই কইছিলাম দরকার নাই নালিশ টালিশ করা, যেমন আছো তেমন। মানে একজন আরেকজনকে কয় সবগুলার খবর আছে। আরে আমরা যে আল্লাহ রসুলের কাছে আইছি, ইমাম সাহেব কেমনে জানে? আমরাও তো জানি না কেমনে জানে। কিন্তু খেলা খেলছেন কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তো মুসল্লিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা ডাক দিলেন, তাআলাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আসো, ইজলিস হুনাক, এই জায়গায় বসো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসলেন। প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, এ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা আমার কাছে আসছে, তোমার নামে আমার কাছে তারা একটা নালিশ করছে। কি করছে? এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীর কান্না করার কারণ হলো, স্বয়ং আল্লাহ নবী আমাকে ইমাম হিসাবে নিযুক্ত করছে, নাকি আমার থেকে কোনো বড় ধরনের ভুল হয়ে গেছে, এই কারণে আমার মুসল্লিরা এসে আমার নামে কমপ্লেইন করছে, নালিশ করছে। এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করতেছে। আল্লাহ নবী বলে, কান্না করো কেন? লিমা তাবিকি, এ তুমি কান্না করো কেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, গো আল্লাহর নবী, জানি না আমার মুসল্লিরা আমার নামে আপনার কাছে কি নালিশ করছে। আল্লাহর নবী সাহাবীকে কাছে নিয়ে আদর করে বলে, শোনো, তোমার মুসল্লিরা আমার নামে নালিশ করছে তুমি নাকি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো। সাহাবী বলে, গো আল্লাহর নবী, ঠিকই বলছে, আমি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, সাহাবী, কোরআনুল কারীমের মধ্যে এত সূরা থাকতে এই সূরা তুমি কেন প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে তেলাওয়াত করো? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন। মুসলমান তিনজনে যদি এই পৃথিবীর মালিক থাকতো, এই পৃথিবীর সৃষ্টিকারী থাকতো, তাহলে একজন কইতো ভূমিকম্প দে, আর একজন কইতো ভূমিকম্প দিস না, দুইজনে মারামারি লেগে যেত। হ্যাঁ, কইতো এই এলাকায় একটা মাহফিল হইব, ভূমিকম্প দিচ্ছে, আরেকজন কবে না দে, আরেকজন কবে ওই জায়গায় একটা বিয়ের অনুষ্ঠান আছে, দিস না, গরিব মানুষ, কবে না দে, মারামারি লেগে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, আমি রব একা, আমার কোনো শরীক নাই, লা শারীকা লা। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই করি, আমি আল্লাহ যা চাই তাই করি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, আমি যা ইচ্ছা করি, যা চাই তাই করি। আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো কাছে জবাবদিহি করি না। ঠিক কিনা বলেন? কেউ আমার সমকক্ষ নয়। আল্লাহুস সামাদ, আমার রব কারো কাছে ঠেকানা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্ম নেন নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুণ বর্ণনা করা হয়েছে।